আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় দশম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেব। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং সাথে সাথে নোট করে নেবে, যাতে বিশেষভাবে উপকৃত হতে পারো। আমি প্রথমে প্রশ্ন তুলে পর্যায়ক্রমে আমি প্রশ্নটির সলভ করে দেব। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার এই লেকচারটি শুনবে, তাহলে বিশেষভাবে উপকৃত হতে পারবে। শ্রেয়ন্তী এন্টারপ্রাইজের নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হল। নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হল। বিক্রয় 40,000 একক। বিক্রয় 40,000 একক। প্রতি একক 25 টাকা। প্রতি একক 25 টাকা। পরিবর্তনশীল ব্যয় 75%। স্থায়ী ব্যয় 35,000 টাকা। স্থায়ী ব্যয় 35,000 টাকা। 35,000 টাকা। করণীয় ক, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ, সমচ্ছেদ বিক্রয় ও নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করো। নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করো। আর গ, 65,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রি করতে হবে? কোম্পানিকে
কোম্পানিকে কত একক বিক্রি করতে হবে, একক বিক্রয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি আবার লক্ষ্য করো, আমি বুঝিয়ে তারপর সলভ করছি। তুমি বলেছে যে প্রিয়ন্তী এন্টারপ্রাইজের নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হলো। বিক্রয় 40,000 একক, প্রতি একক 25 টাকা। পরিবর্তনশীল ব্যয় বিক্রয় 75%, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় এই যে একক প্রতি বিক্রয় মূল্য 25 টাকা দেওয়া আছে, এর উপর 75% ধরতে হবে, সেটা হবে পরিবর্তনশীল ব্যয়, যেটা আমাদের পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয়ের সময় দরকার হবে। আর স্থায়ী ব্যয় দেয়া আছে 35,000 টাকা। এখন প্রথমে করণীয় পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় এর সূত্রটি আমাদের জানতে হবে যে বিক্রয় একক ইন্টু একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আর সমস্ত বিক্রয় এর টাকার পরিমাণ বলা আছে, তা টাকার পরিমাণ বললে এর সূত্রটি হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইড বাই অনুদান প্রান্ত অনুপাত বা দত্তাংশ অনুপাত। আর নিরাপত্তা প্রান্তর পরিমাণ এর সূত্র হচ্ছে যে প্রকৃত বিক্রয় মাইনাস সমস্ত বিক্রয়, এই সূত্র প্রয়োগ করতে হবে। আর 65,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রি করতে হবে, তাহলে এখানে আমাদের টার্গেট বিক্রয় নির্ধারণ করতে হবে। টার্গেট বিক্রয়ের সূত্রটি আছে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইড বাই দত্তাংশ অথবা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন আমি প্রবলেমটি সলভ করে দিচ্ছি। পাঁচ নং প্রশ্ন উত্তর ক বলছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয়। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ, সূত্রটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ গুণ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করতে হবে তথ্য নিয়ে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এর একক প্রতি দেওয়া আছে 25 টাকা। একক প্রতি 25 টাকা এর 75%, অর্থাৎ 25 গুণ 75% সমান 18.75 টাকা। 18.75 টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তা বিক্রয়ের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 40,000 একক। 40,000 গুণ 18.75 সমান 7,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ যে পরিবর্তনশীল ব্যয়ের সূত্র আছে বিক্রয়ের পরিমাণ গুণ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। যেহেতু প্রশ্নে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটা সরাসরি দেয়া নেই, তাই আমরা সূত্র প্রয়োগ করে এটা বের করেছি। লেখা আছে যে বিক্রয়ের উপর 75%, বিক্রয় একক প্রতি বিক্রয় 25 টাকা, এর 75% 18.75 টাকা।
তারপর আমরা সূত্রটি প্রয়োগ করেছি যে বিক্রয়ের পরিমাণ ইন্টু একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ 40,000 বিক্রয়ের পরিমাণ আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 18.75 গুণ করে 7,50,000 টাকা। এটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। এরপরে 2 নম্বরে বলছে সমষ্টি বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করো। পাঁচ নং প্রশ্ন উত্তর খ। সমচ্ছেদ বিক্রয় ইকুয়াল টু স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত তাহলে আমাদের এখানে দত্তাংশ যেহেতু সরাসরি প্রশ্নের ভিতর দেওয়া নাই, স্থায়ী ব্যয় দেওয়া আছে, তাই দত্তাংশটা আমরা বের করে নিই। দত্তাংশ ইকুয়াল টু বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। সূত্রটি হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 40,000 একক, আর একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা। আর পরিবর্তনশীল ব্যয় আমরা প্রশ্নে বের করেছি 7,50,000 টাকা। এটি গুণ করলে আসে 10 লক্ষ মাইনাস 7,50,000, আর থাকে 2,50,000 টাকা। এটা হচ্ছে দত্তাংশ। আর দত্তাংশ অনুপাত ইকুয়াল টু দত্তাংশ অনুপাতের সূত্র হচ্ছে দত্তাংশ বাই বিক্রয় গুণ 100। দত্তাংশ বাই বিক্রয় গুণ 100। আর দত্তাংশের পরিমাণ দেওয়া আছে 2,50,000 টাকা, আর বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 10 লক্ষ টাকা গুণ 100, তাহলে আমাদের আসে 25% সমান 0.25। তাহলে আমরা এখানে স্থায়ী ব্যয়ের পরিমাণ প্রশ্নে দেয়া আছে 35,000। স্থায়ী ব্যয় 35,000 আর দত্তাংশ অনুপাত দেওয়া আছে 0.25। তাহলে ভাগ করলে আমাদের যেটা আসে 1,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমষ্টি বিক্রয় এটি সরাসরি তুমি বের করতে পারবে না, কারণ দত্তাংশ অনুপাত অর্থাৎ সমষ্টির বিক্রয় এর যে সূত্রটি স্থায়ী ব্যয় ডিভাইড বাই দত্তাংশ অনুপাত বা অনুদানের অনুপাত। এখন দত্তাংশ অনুপাতের মান দেয়া নেই, সেক্ষেত্রে আমাদেরকে সূত্র প্রয়োগ করে বের করতে হবে। আমরা জানি যে দত্তাংশ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাই বিক্রয় হচ্ছে 40,000 একক, আর একক প্রতি টাকা হচ্ছে 25, তাহলে আসে 10 লক্ষ টাকা। আর পরিবর্তনশীল ব্যয় এটা আমরা ক নম্বর রিকোয়ারমেন্টে বের করেছি 7,50,000 টাকা। এখন বিয়োগ করে আসে আমাদের 2,50,000 টাকা। এরপরে আমাদের বের করতে হবে যে দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাতের সূত্র হচ্ছে দত্তাংশ ডিভাইডেড বাই বিক্রয় গুণ 100। তা দত্তাংশের পরিমাণ প্রশ্নে দেয়া আছে 2,50,000 টাকা, আর বিক্রয়ের পরিমাণ 10 লক্ষ টাকা। এরপর এটাকে গুণ করলে আমাদের আসে 25%। এরপর আমরা মানটি বসিয়েছি যে সমষ্টি বিক্রয় ইকুয়াল টু স্থায়ী ব্যয় ডিভাইড বাই দত্তাংশ অনুপাত। তা স্থায়ী ব্যয়ের পরিমাণ 35,000 আর দত্তাংশ অনুপাত 0.25 ভাগ করে 1,40,000 টাকা।
এরপরে বলছে ৬৫,০০০ টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রি করতে হবে, অর্থাৎ টার্গেট বিক্রয় নির্ণয় করতে হবে। টার্গেট বিক্রয়ের সূত্রটি হচ্ছে যে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য ডিভাইড বাই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো আর একটি প্রশ্ন সাথে রয়ে গিয়েছে যে নিরাপত্তা প্রান্তের পরিমাণ, ক্ষয় একটি আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে, নিরাপত্তা প্রান্ত অনুপাত। দুই নম্বরে ক্ষয়ের টু নিরাপত্তা প্রান্ত অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মাইনাস সমস্যের বিক্রয়, বিক্রয় মাইনাস সমস্যের বিক্রয়। বিক্রয় দেওয়া আছে এখানে 10 লক্ষ টাকা, বিক্রয় দেওয়া আছে 10 লক্ষ টাকা, আর সমস্ত বিক্রয় দেওয়া আছে 1,40,000 টাকা। তাহলে বিয়োগ করার পরে যেটা থাকে 8,60,000 টাকা, 8,60,000 টাকা। নিরাপত্তা প্রান্তের সূত্রটি হচ্ছে যে বিক্রয় বা প্রকৃত বিক্রয় বিয়োগ সমস্ত বিক্রয়। তো প্রকৃত বিক্রয় প্রশ্নে আমরা বের করেছি 10 লক্ষ, আর সমস্ত বিক্রয় 1,40,000, বিয়োগ করলে আসে 8,60,000 টাকা নিরাপত্তা প্রান্ত অনুপাত। এরপর খ, যে টার্গেট বিক্রয় কত হবে। গ, পাঁচ নং প্রশ্ন উত্তর গ, উত্তর গ, টার্গেট বিক্রয়, টার্গেট বিক্রয় একক সূত্রটি হচ্ছে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য, মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তা স্থায়ী ব্যয় প্রশ্নে আমাদের দেয়া আছে 35,000, আর প্রত্যাশিত মুনাফা দেয়া আছে 65,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 18.75। তাহলে এই দুটো যোগ করলে আসে 1 লক্ষ টাকা। আর এখানে এটা 25 থেকে 18 বিয়োগ করলে থাকে 6.25, ভাগ করলে আমাদের আসে 16,000 একক, 16,000 একক। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গ নম্বর রিকোয়ারমেন্ট তো শেষ হলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে টার্গেট বিক্রয় একক ইকুয়াল টু স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে আমাদের স্থায়ী ব্যয় প্রশ্নে দেওয়া আছে 35,000, আর প্রত্যাশিত মুনাফা প্রশ্নে দেওয়া আছে 65,000, আর একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 25, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা বের করেছি 18.75। এরপর আমরা যোগ করে 16,000 একক এটা টার্গেট বিক্রয় পেয়েছি। নিশ্চয়ই তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ। এরপর আমি অন্য একটি সমস্যায় যাচ্ছি।
মহানন্দা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মহানন্দা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হলো। দেয়া আছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫৫ টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫৫ টাকা। একক প্রতি বিক্রয় মূল্য ৮৫ টাকা। একক প্রতি বিক্রয় মূল্য ৮৫ টাকা। আর মোট স্থায়ী ব্যয় ৪,৫২,০০০ টাকা। স্থায়ী ব্যয় ৪,৫২,০০০ টাকা। করণীয়: সমস্ত বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। সমস্ত বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। ক, সমস্ত বিন্দু টাকা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। সমস্ত বিন্দু টাকা ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। সমস্ত বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। সমস্ত বিন্দু টাকা নির্ণয় করো এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। এরপর গ, কর পূর্ব আয় ১,১৮,০০০ টাকা অর্জন করতে হলে ১,১৮,০০০ টাকা অর্জন করতে হলে ১,১৮,০০০ টাকা অর্জন করতে কত একক দ্রব্য বিক্রয় করতে হবে? কত একক দ্রব্য বিক্রয় করতে
হবে এবং 25,000 একক বিক্রয় করলে মুনাফা কত হবে? 25,000 একক 25,000 একক বিক্রয় করলে মুনাফা কত হবে? প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবার প্রশ্নটি লক্ষ্য করো ভালো করে, যে দেয়া আছে যে মহানন্দা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হলো। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 55 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 85 টাকা, স্থায়ী ব্যয় 4,52,000 টাকা। করণীয়, প্রথম বছর সমস্ত বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। এরপর সমস্ত বিন্দু টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। তাহলে আমরা সমস্ত বিক্রয় এর যে সূত্রটি প্রয়োগ করতে হবে, যে সমস্ত বিক্রয়ের সূত্রটি কি? সমস্ত বিক্রয়ের সূত্রটি হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান বা একক প্রতি দত্তাংশ। আর যদি সমস্ত বিক্রয়ের পরিমাণ আমরা টাকায় নির্ণয় করি, তাহলে সমস্ত বিক্রয় এর ক্ষেত্রে স্থায়ী ব্যয় ডিভাইড বাই দত্তাংশ অনুপাত। আর ক্ষয় বলছে সমস্ত বিন্দু টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন বের করো। সমস্ত বিন্দু আমি আগে আলাপ করছি টাকায়, আর সমস্ত বিন্দু কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটি হচ্ছে যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বাই সেলস গুণ 100, অর্থাৎ একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় গুণ 100 এর সূত্র প্রয়োগ করতে হবে। এখন আমরা প্রথম করণীয়তে আমরা যাচ্ছি রিকোয়ারমেন্টে। প্রথমে বলছে সমস্ত বিক্রয় একক, সমস্তের বিক্রয় একক, এর সূত্রটি আমাদেরকে প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে স্থায়ী ব্যয় কত? স্থায়ী ব্যয় দেওয়া আছে 4,52,000 টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে। আর একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 85 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটি প্রশ্নে দেওয়া আছে 55 টাকা। তাহলে আমাদের ভাগ করে আসে 15,067 একক। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ সময় এ পর্যন্ত শেষ। তোমরা এই প্রশ্নটি ভালো করে বাসায় দেখবা, আর পরবর্তী দিন আমি এর বাকি অংশ সমাধান করে দেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই করোনা মহামারীতে মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। খুদা হাফেজ।